আজ আমি আপনাদের দোকানের মতন নরম তুলতুলে আলু কুলচার রেসিপি বানানো দেখাবো, তবে কোনো রকম ইস্ট ছাড়া। আর কুলচাগুলো ভাজার জন্য কোনো রকম তেলেরও প্রয়োজন পড়বে না। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 2 কাপ ময়দা। এখানে 400 গ্রামের মতন ময়দা আছে। এবার আমি দিয়ে দিলাম চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। সাদা তেল খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলাম শুধুমাত্র ময়ম দেওয়ার জন্য। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, মাঝখানটা একটু ফাঁকা করে নিতে হবে। আর সেই জায়গার মধ্যে দিয়ে দিতে হবে 100 গ্রাম টক দই। এবার টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, আর তার হাফ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ। দইয়ের মধ্যে এইভাবে একটু বেকিং পাউডার ও বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল। আর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা নরম ডো রেডি করতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই দিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দেওয়ার দরকার নেই। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এরকম একটা নরম ডো রেডি করে নিয়েছিলাম। আপনারা দেখুন ডোটা বেশ চিটচিটে। এই সময় অল্প একটু সাদা তেল নিলাম, আর খুব ভালো করে ডোটার সঙ্গে মেখে নিতে হবে, এতে চিটচিটে ভাব অনেকটাই কমে যাবে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিট এক সাইডে রেখে দিয়েছি। আর এই সময় আলুর পুরটা রেডি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলে বড় সাইজের একটা সেদ্ধ আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। সামান্য পরিমাণ লবণ দিলাম, অল্প একটু দিচ্ছি আদা বাটা, আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা মশলার গুঁড়ো। গোটা জিরে, ধনে ও লঙ্কাকে শুকনো খোলাই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই আলুর পুরটা রেডি হয়ে যাবে। আলুর পুরটা একেবারেই রেডি। আর এখন আমি আপনাদের প্রায় 15 মিনিট পরে দেখাচ্ছি। ডোটা আপনারা দেখুন আরও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন ডোটাকে আর একবার ভালো করে মেখে নিতে হবে। ডোটার থেকে চিটচিটে ভাব আগের থেকে একটু কমেও গেছে। এবার ডোটার থেকে এরকমই লেচি কেটে নিতে হবে। লেচিগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটেছি, তবে আপনারা চাইলে আর একটু বড় করেও কাটতে পারেন। একটা লেচি নিলাম আর অল্প একটু ময়দা ছড়িয়ে রেখেছিলাম। ময়দার মধ্যে লেচিটাকে কোট করে নিয়েছিলাম, এতে হাতে আর আটকে যাবে না। তারপরে এইভাবে একটু মাঝখানটা ফাঁকা করে নিতে হবে, আর মাঝখানে কিছুটা পরিমাণ আলুর পুর দিয়ে দিতে হবে। তারপর ভালো করে এইভাবে আটকে নিতে হবে, যাতে আলুর পুরটা বাইরে না বেরিয়ে আসে। খুব ভালো করে লেচিটাকে আটকে নেওয়ার পরে আবারও এইভাবে একটু গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্ত লেচিগুলোকে একইভাবে রেডি করে নিতে হবে। এবার একটা লেচি নিয়ে নিলাম, তার মধ্যে অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম সাদা তেল, আর অল্প একটু কুচনো ধনেপাতা। তারপরে আলতো হাতে আলু কুলচাটাকে একটু বেলে নিতে হবে, যাতে আলুর পুরটা ভালো করে চারিদিকে ছড়িয়ে যায়। খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না, তাহলে আলুর পুর বাইরে বেরিয়ে চলে আসতে পারে। এবার কুলচাগুলো ভেজে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম। জলটাকে হাই ফ্লেমে গরম করতে হবে। তারপরে একটা কুলচা দিয়ে দিতে হবে, আর ঢাকনাটা বন্ধ করে 2 মিনিট রেখে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখে প্রায় 2 মিনিট রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন আলু কুলচাটা বেশ ফুলে উঠেছে। এই সময় অল্প একটু বাটার নিয়েছি। বাটারটা নিয়ে এইভাবে অল্প একটু ব্রাশ করে নিতে হবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর উল্টে পাল্টে দুদিকই এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুলতুলে আলু কুলচা। বাকি সমস্ত আলু কুলচাগুলো রেডি করে নিয়েছিলাম। এবার আমি প্লেটের মধ্যে কয়েকটা আলু কুলচা সার্ভ করে নিয়েছি। আজ আমি আপনাদের কোনো রকম মোল্ড ছাড়া বাড়িতে কিভাবে খুব সহজে পাউরুটির রেসিপি বানানো যায় সেটা দেখাবো। আর এটা কিন্তু তেলে ভাজা পাউরুটি, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আপনারা দেখুন পাউরুটিগুলো কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। প্রথম একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ ময়দা। এখানে 300 গ্রামের মতন ময়দা আছে। আর এখানে আমি পাউরুটিটা ময়দা দিয়ে বানানো দেখাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। এখন চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম লবণ, 1 চামচ দিয়ে দিলাম চিনি, আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের 1.5 চামচের মতন ইস্ট। ইস্ট আপনারা যে কোনো মুদিখানার দোকান বা সুপার মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সাদা তেল। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দায় এইভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ময়ম দিতে হবে, যাতে ইস্ট আর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে যায়। প্রায় 3 মিনিটের মতন খুব ভালো করে ময়ম দিয়েছিলাম। এবার বেশ কিছুটা পরিমাণ গরম জল নিতে হবে। গরম জল দিয়ে ডোটা রেডি করতে হবে। আর এইভাবে অল্প অল্প গরম জল দিয়ে একটা নরম ডো রেডি করতে হবে। ডোটা খুব বেশি টাইট করে বানানো যাবে না, একটু নরম করে ডোটা বানাতে হবে, মানে যাতে একটু চিটচিটে ভাব থাকে, তাহলে পাউরুটিগুলো বেশ নরম তুলতুলে হবে আর স্পঞ্জি হবে।
এইভাবে একটা নরম চিটচিটে ডো রেডি করে নিয়েছিলাম। যেহেতু বেশ নরম ডোটা, তাই অল্প একটু তেল ছড়িয়ে দিলাম। তেল দিয়ে ডোটাকে আরেকবার খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে চিটচিটে ভাবটা কমে যায়। খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এবার ঢাকনা বন্ধ করে এইভাবে 30 মিনিট রেখে দিচ্ছি। এবার আমি আপনাদের 30 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন ডোটা কতটা ফুলে উঠেছে। এখন ডোটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। লেচিগুলো একটু মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। আর যদি আপনারা পাউরুটিগুলোকে একটু বড় সাইজের বানাতে চান, তাহলে লেচিগুলোকে একটু বড় করেও কাটতে পারেন। এবার লেচিগুলোকে কেটে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে আমি কয়েকটা বাটার পেপারকে এইভাবে ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপরে একটা করে লেচি নিতে হবে। লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর কেটে রাখা বাটার পেপারের উপরে এইভাবে লেচিগুলোকে রেখে দিতে হবে। অল্প একটু তেল বাটার পেপারের মধ্যে ব্রাশ করে রেখেছিলাম, যাতে লেচিগুলো আটকে না যায়। এবার এইভাবে 10 মিনিটের মতন রেখে দিতে হবে, যাতে লেচিগুলো একটু সাইজে বড় হয়ে যায়। 10 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন লেচিগুলো সাইজে একটু বড় হয়ে গেছে। এবার পাউরুটিগুলো ভেজে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়ামেই আছে। এইভাবে একটা করে পাউরুটি দিয়ে দিতে হবে আর বাটার পেপারটা তুলে নিতে হবে। যেহেতু পাউরুটিগুলো বেশ নরম হয়, তাই হাত দেওয়া যায় না, তাই এইভাবে বাটার পেপার দিয়ে পাউরুটিগুলোকে তেলের মধ্যে দিতে হবে। কয়েকটা পাউরুটি এইভাবে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে করে পাউরুটি একসঙ্গে ভেজে নিচ্ছি। আর উল্টে পাল্টে বেশ লাল লাল করেই ভেজে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে প্রায় 7 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে পাউরুটিগুলো সার্ভ করে নিয়েছি। আপনারা দেখুন পাউরুটিগুলো কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। আর এই দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি পাউরুটির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।